أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা গণ্ডবোকা ভাগ্যহারা পাওনা খুঁজে কাজের ধারা একবারে সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো এ দেশি ছেড়ে সে দেশি যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কামনারই পিছন ছুটে কামনারই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট ও বড় ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত প্রাণের ভাই ও বন্ধুরা তথা অদূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তরস্থল থেকে শুকরগুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি এই মর্মে যে আমি এই মাদ্রাসার নাম বহুদিন আগে শুনেছি এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আমার যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু আজ অবধি এই মাদ্রাসার নামে অনুষ্ঠিত জালসায় আমি শরীক হতে পারিনি অতএব আমি আমার জীবনের পড়ন্ত বেলায় এই সুযোগটা পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মনে করি এবং আপনারা আপনাদের এই অজুহাত সামনে রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন যে বাড়ি থেকে কষ্ট করে বেরিয়ে এসেছেন কিছু দিন ও ঈমানের কথা শুনে নিজেকে সংশোধন করবেন বলে এবং নিজের কিছু ভুল ভ্রান্তি যদি থেকে থাকে তাহলে সেগুলো থেকে নিজেকে বাঁচাবার একটা ক্ষেত্র তৈরি হবে বলে তাহলে
আপনার আশাটা অত্যন্ত মূল্যবান। পায়ে কষ্ট পেয়েছে, হয়তো যাবার বেলাও কষ্ট পাবে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে নিজের পায়ে ধুলোবালি লাগাই, তাহলে সেই ধুলোবালিটা তার জন্য কতটা কল্যাণকর যে রাসূলুল্লাহ বলছেন ওই মানুষটার উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। শুধু জিহাদের ময়দান নয় ভাইজান, আপনি একটা দিনই কাজে বেরিয়ে এসেছেন, সুতরাং এটাকেও সেই ফজিলতের মর্যাদা দিয়ে আপনি যদি নিজের পায়ে ধুলোবালি লাগিয়ে থাকেন, এবং নিশ্চয়ই লাগিয়েছেন, অতএব এই হাদিসের আলোকে আপনি একজন ভাগ্যবান মানুষ। দ্বিতীয় কথা, আপনি এখানে বসে বসে কথা শুনলেন, মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেমের মুখ থেকে বহু কথা আপনি শুনেছেন। আচ্ছা, শুনলেন বটে, শোনার উদ্দেশ্যটা কি আছে? সূরা জুমারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এক জায়গাতে বসে কিছু ভালো কথা শোনার পরে সেগুলোর মধ্য থেকে কিছু কথাকে সে চয়ন করে নেয়, তার নিজের বিবেকের কাছে কথাগুলো যেটি ভালো লাগে সেটিকে সে গ্রহণ করে নেয়। তো যারা ভালো কথাকে শোনার পরে বাছাই করে নেয়, গ্রহণ করে নেয়, তাদেরকে রব্বুল আলামিন বলছেন, উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওই লোকগুলোকেই আমি হেদায়েতের রাস্তা দেখিয়েছি, এবং সেই লোকগুলোই হলো আক্কেলওয়ালা, এবং সেই লোকগুলোই হলো হুঁশিয়ার। তাহলে এখানে বসে আমার আগে যতগুলো আলেমে দিন আপনাদের সামনে কথা বলেছেন, তাদের প্রত্যেকের কথার মধ্যে থেকে যদি দুটা করেও কথা আপনি নিয়ে থাকেন, তাহলে অন্তত 10খানা কথাকে আপনি সুরক্ষিত করেছেন। তাহলে এদিক দিয়ে আপনি আর একবার ভাগ্যবান। এবার 3 নম্বর কথা আসা যাক, তাহলে এই একটা মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত জালসা। এই জালসায় আপনি বুঝেছেন, জেনেছেন যে এখানে কিছু আর্থিক সহযোগিতার হাত বাড়াতে হয়। সেই হেতু আপনি আপনার সাধ্য অনুযায়ী পকেটে হাত ভরে মাদ্রাসাকে ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে যেটা পারলেন সেটা আপনি দিয়ে দিলেন। তাহলে যারা পকেট থেকে নিজের অর্জিত সম্পদের একটা অংশকে বের করে আল্লাহর নামে দিয়ে দেয়, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর পাতাতে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় বলতে গিয়ে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা তাদের হালাল সম্পদের একটা অংশ আল্লাহর পথে খরচ করে দেয়, সেই লোকগুলো হলো মুত্তাকিন। তাহলে এখানে কে বাদ আছেন আপনারা যে মানুষটা অন্তত 50 টাকাও মাদ্রাসাকে দেননি? তা আমি দেখলাম মূল্যায়ন করে যে 3 দিক দিয়ে আজকে আপনাদের এইখানে আগমন সার্থক হয়েছে, আপনারা কামিয়াব। এবং যে 3টা উদ্দেশ্যকে আপনি হাসিল করার সুযোগ পেয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি নামাক হালালি করুন। একেবারে নিথর স্ট্যাচু হয়ে বসে থাকিয়েন না, একটু নড়াচড়া করেন, একটু কথা বলেন। আল্লাহর নামাক হালালি করতে গেলে একটা ছোট বাক্য আপনাকে মুখে বলতে হবে, সেটা হচ্ছে ছোট্ট বাক্য। আমিও করছি, আপনারা পড়ুন মুহাব্বতের সাথে, আলহামদুলিল্লাহ। তারপর তার আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে এমন কটা কথা বলতে যাচ্ছি যে কথা কয়টা শোনার পরে আপনার প্রথমে মগজে আপত্তি তৈরি হবে। আমার উপরে আপনার রাগ জন্ম অবশ্যই গ্রহণ করবে, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি আল্লাহর ওয়াস্তে, যদি আমার বয়ানটাকে শেষ পর্যন্ত আপনি শুনেন, তো যে রাগটা 15 মিনিট পরে তৈরি হবে, সেই রাগটা আর 15 মিনিট পরে আপনি ঠান্ডা হয়ে যাবে। কেন? আমি কথা দিচ্ছি যে আমার জন্য যে সময়টা বরাদ্দ হয়েছে, সেই সময়টাকে আমি আলফাল কথা বলে দায়সারা মনোভাব দেখিয়ে এখান থেকে সময়টাকে গত করে দিয়ে আমি চলে যাব, এই মানুষ আমি নই।
কি বলতে যাচ্ছি? আল্লাহ তাআলা বলছেন, এ মুমিনেরা, তোমরা তোমাদের নিজের আত্মাকে এবং নিজের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তো বাঁচাবো আমাকে, এটা তো জানছি, কিন্তু আল্লাহ আরেকটা দায়িত্ব আমাকে দিলেন যে সে তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার আহালকে, কাকে আমি আহাল বলে চিনি? তাহলে সেখান থেকে আমাকে এটাও শিখে নিতে হবে যে আমার কাঁধের উপরে দায়িত্ব আছে আমার নিজেকে আগুন থেকে বাঁচানোর এবং আমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। গোড়াতে চলি। কি গোড়াতে যাব? শতকরা ৯৯ জন লোক সাধারণ মানুষের মধ্যে একটা ভুল করে। কি করে? কথাই কথাই বলে, আরে জান্নাতে যদি আমাদের বাবা আদম এই ফলটা না খাই তাহলে কি আর দুনিয়াতে ঘুষি ঘাঁটি হে, ওইখানেই থাকতাম। তো আপনি শুধু ভুল করেছেন এ কথাটা নয়, আপনার চাইতে অনেক গুণে জ্ঞানী হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও ভুল করেছেন। সহিহ হাদিসে লেখা আছে, ইহতাজ্জা আদম ওয়া মূসা ইনদা রাব্বিহিমা। কিয়ামতের দিন এটা হবে, কিন্তু আমাদের আগে জানিয়ে দেওয়া হয়েছে। হযরতে মূসা এবং হযরতে আদম মুখামুখি দাঁড়িয়ে এবার তর্কে জড়িয়ে গেলেন হযরতে মূসা নবী আদমের সাথে। কি বলছেন? আপনাকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করলেন, আর একটা নিজের আত্মা বা রূহকে আপনার ভেতরে সঞ্চারিত করলেন, তারপরে আপনাকে জান্নাতের ভেতরে ঠাঁই দিলেন। দেওয়ার পরে আপনি কি করলেন? আপনি এই ভুলটা করতে গেলেন, আর ভুল করার কারণে আখরাজতান নাস মিনাল জান্নাতে, সমস্ত মানুষগুলোকে আপনি জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে যেতে হলো ঘুষি ঘাঁটতে। তখন হযরতে আদম নবী মূসার দিকে বড় বড় চোখ করে দেখে বলছে, মূসা, তুমি এই ধরনের কথা বলবা আমাকে, এটা তো আমি বিশ্বাস করিনি বা আমার তো আশা ছিল না। তো বললে, শুনো কথা, তুমি তাওরাত পেয়েছো? যে হ্যাঁ পেয়েছি। তাহলে তাওরাতের ভেতরে তুমি কি সম্পূর্ণ তাওরাতটাকে পড়ে যদি রাখো, তাহলে আমি জিজ্ঞেস করি তোমাকে যে আমার জন্মের কতদিন আগে আল্লাহ তাআলা তাওরাতকে লিপিবদ্ধ করেছিলেন? এটা তোমার তাওরাতে লেখা আছে, বলো বলো, কথা বলো। তা হযরতে মূসা বলছেন, আমার তাওরাতে লেখা আছে আপনাকে কাদা মাটি থেকে তৈরি করার 40 বছর আগে, 40 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করার আগেই তাওরাতটা লিখেছেন। তো তুমি তো জানো তাওরাতে লেখা আছে ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। তাওরাতে লেখা আছে 40 বছর আগে যে আদম তার রবের বিরুদ্ধাচরণ করলো, করার পরে সে পথভ্রষ্ট হলো। তো যেখানে আল্লাহ তাআলা আমাকে তৈরি করার 40 বছর আগে লিখে রেখেছেন কথাটা, তো 40 বছর পরে আমাকে তৈরি করার পরে আমাকে কি ওই কাজ করতে হবে না যেটা আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছেন? তখন নবী মূসা বলছে, ওরে এটা তো কপালে লিখাই ছিল আপনার যে আপনি এই কাজ করবেন, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে জান্নাত থেকে বের করে দেবেন। বলছে হ্যাঁ। তো তাহলে এতগুলো ঘটনা মাঝখানে ঘটলো কেন? এইবার শুনুন কেন ঘটলো। কেন ঘটলোর মানে কোরআন মাজিদের সূরা বাকারাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। এই ফেরেশতারা, আমি এই ধরাধামে একটা প্রতিনিধি তৈরি করব যেটা আমার প্রতিনিধিত্ব করবে এবং সেখানে সে কিছুদিন ধরে বসবাস করবে, আমার খেলাফত কায়েম করবে, আমার ইবাদত উপাসনার জন্য মানুষের মিজাজ বানাবে। এই উদ্দেশ্য হলো আমার। তাহলে খলিফা হবেন কোথায়? তো এই দুনিয়ায়।
তো আল্লাহ তো আগেই বলছেন যে দুনিয়াতে খলিফা বানাবো, তো মাঝখানে এই ঘটনা কেন ঘটলো? রব্বুল আলামিন এটা করার আগে সর্বপ্রথম মশওয়ারা করলেন ফারিস্তাদের সাথে, মাটি দিয়ে তৈরি করা হলো আদমকে, এই হবে খলিফা। আদমকে তৈরি করার পর আল্লাহ রব্বুল আলামিন তারই বাম পাশের 23 নম্বর পাঁজরের বাঁকা হাড় থেকে ঘুমন্ত অবস্থায় হজরতে আদমের এখান থেকে অপারেশন করে বের করে নিলেন বাঁকা হাড়খানা, আর দিয়ে আদম ছিলেন 60 গজ হাত লম্বা, ততটাই লম্বা তার স্ত্রী হাওয়াকে বানালেন। ভালো করে পয়েন্টগুলোকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা আদমকে তৈরি করতে গিয়ে একটা পুরুষ লোকের এবং একটা নারীর প্রয়োজন বোধ করেননি, ম্যাটেরিয়াল থেকে তৈরি করলেন, অর্থাৎ কাদা থেকে, মাটি থেকে। তারপরে তার স্ত্রীকে তৈরি করা হলো। এখানে তার স্ত্রীকে তৈরি করতে গিয়ে রব্বুল আলামিন শুধু একটা পুরুষের প্রয়োজন মনে করলেন, নারীর প্রয়োজন মনে করলেন না। আদমের পাঁজরের হাড় থেকে তৈরি হয়ে গেল তার স্ত্রী। এই দুইজন যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি জন্মের সিস্টেমটাকে এবার পাল্টিয়ে দিলাম। কি পাল্টিয়ে দিলাম? বারে বারে আমি আমার হাত দিয়ে মানুষ তৈরি করব না, বারে বারে আমি মানুষের পাঁজরের হাড় টেনে তার স্ত্রীকে বানাবো না। এইবার এই যে তোমাদের দুজনকে তৈরি করা হলো, তোমাদের দুজনই হচ্ছে খলিফা আর এবং খলিফার স্ত্রী। তুমি তোমার নিজের প্রজা, তোমাদের নিজেকেই বানাতে হবে। এই জন্য রব্বুল আলামিন সিস্টেম বানালেন কি, নারীর প্রতি নরের আসক্তি এবং নরের প্রতি নারীর আসক্তি, টান, ভালোবাসায় মোহাব্বত। পরিষ্কার কোরআন মাজিদে বলছে, ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিয়া। আল্লাহ তাআলা আদমের ভেতরে এই মানসিকতা তৈরি করলেন। পার্শ্বে যখন তার অন্য লিঙ্গ, অন্য জাতি অর্থাৎ নারীকে দেখতে পেলেন, দেখা মাত্রই তিনি তার প্রতি আসক্তি প্রকাশ করলেন। আর এই আসক্তি প্রকাশ করার পরে তাদের শারীরিক সম্পর্ক কায়েম হলো। সে কথা কোরআন মাজিদ স্পষ্ট করে বলছে। জি হ্যাঁ, পেটে বাচ্চা ঠাঁই পেয়ে গেল। কিসের দৌলতে? শারীরিক সম্পর্ক কায়েম করার দৌলতে হাওয়ার পেটে বাচ্চা পয়দা হয়ে গেল। ততদিনের ভেতরে আল্লাহ তাআলা ঘটনা ঘটালেন কি, ফল খাইয়ে দিলেন, ভুল সাব্যস্ত করে দেওয়া হলো। আবার ভুল সাব্যস্ত করে দিয়ে দুজনকে আল্লাহ তাআলা মাটিতে নামিয়ে দিলেন। আর সেই দিনই ফারিস্তাদের মধ্যে বাস করা, ফারিস্তাদের নেতা হিসাবে জিন জাতির এক জিন, তার নাম হলো ইবলিস, সে সেই দিন ছিল পরেশগার। তার দ্বারা রব্বুল আলামিন নাফরমানি করালেন, করিয়ে তাকেও রাস্টিকেট করলেন আসমান থেকে এবং তার পদমর্যাদা কেড়ে নিয়ে। 3 জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এটা একবারে পরিষ্কার কোরআন থেকে প্রমাণিত। এবার আদম আর হাওয়ার দুজনের মিলনের ফলে প্রজা বাড়তে লাগলো, প্রজা বাড়তে লাগলো। এই যে প্রজা বাড়া সিস্টেমটা আল্লাহ তাআলা চালু করলেন, সেই ধারা চলে আসছে। মাঝখানে একবার ব্রেক হলো, একটি বার মাত্র। সেটা কখন? আমার নবীর জন্মগ্রহণ করার 700 বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, তখন আল্লাহ তাআলা তার জন্মের পেছনে একটা পুরুষের প্রয়োজন বোধ করলেন না, কেবলমাত্র একটা নারীর রেহেম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তাহলে আল্লাহ তাআলার মানুষ তৈরি করার টোটাল সিস্টেম হলো মোট কটা? 4টা। বিনা মা বাপে আদম, বিনা পুরুষে না, বিনা স্ত্রীতে সেটা হলো হাওয়া, আর বিনা পুরুষে কেবলমাত্র নারী থেকেই সেটা হলো ঈসা। আমি আর আপনি সারা দুনিয়ার লোক নারী এবং পুরুষে, আর এটাই সিস্টেম আল্লাহ তাআলা চালু রেখেছেন দুনিয়াতে। এর ভেতরে কে আমার আহাল, যাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বলে আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন। গোড়াতে শুনুন, আহাল বানাতে গেলে সর্বপ্রথম যেটা পড়বে আপনার খাতায়,
সেটা হলো আপনার স্ত্রী, সে হলো আপনার আহাল। কোথা থেকে পেলাম, কোথা থেকে এটা শিখলাম বা আপনি শিখবেন? আল্লাহ রসুলের আবির্ভাব হওয়ার 2000 বছর আগে নবী মুসা নিজের দেশ থেকে পালিয়ে গেছিলেন পশ্চিম দিকে, প্যালেস্টাইন ছেড়ে দিয়ে মাদিয়ান শহরে। সেখানে এমন এক ভদ্রলোকের এক মেয়েকে বিয়ে করেছিলেন, 9 বছর একটানা ছাগল চড়িয়ে দিয়ে মোহরানা স্বরূপ নিজের স্ত্রীকে নিয়ে চলে আসছেন নিজের পিত্রালয়ে। রাস্তাতে এসে এক জায়গাতে তিনি নিজের স্ত্রীকে বলছেন, নিজের স্ত্রীকে, সাথে আছে স্ত্রী, কাল আলে আহলিহি উমকুসু ইন্নি আনাস্তু নারা। নবী মুসা নিজের আহালকে বলছেন, তুমি এখানে দাঁড়াও, এগোবে না, আমি ওই দূরে আগুন দেখতে পাচ্ছি, ওখান থেকে একটু আগুন নিয়ে আসব, আর ওই আগুনটাকে বড় করে জ্বালিয়ে আমি আর তুমি এখানে আগুন তাপবো। এটা শীতকাল, এটা ঠান্ডার কাল। তো নবী মুসা নিজের স্ত্রীকে কি বলছেন? কাল আলে আহলিহি, নিজের আহালকে বলছেন। তো ওখানে কে আছে আহালে? ওখানে আহাল বলতে একটি মাত্র আছে, সেটা তার স্ত্রী। কোরআনের সাক্ষ্য থেকে প্রমাণ হচ্ছে যে আপনার আহাল সেটা কে? তো আপনার স্ত্রী। তাহলে স্ত্রী যদি আহাল হয়, তো আমার নবী কি আমাকে কিছু শিখিয়ে দিয়ে যাননি যে আহাল আর কে হয়? রাসূলুল্লাহ জাইনাবকে বিয়ে করলেন। তো জাইনাবকে বিয়ে করার আগে জাইনাব স্ত্রী ছিল কার? তো রাসূলের দত্তক বেটা জাইদের। কথা বুঝবেন, দত্তক বেটা, ঔরসজাত ছেলে নয়, উনি তাকে দত্তক ছেলে নিয়েছিলেন। সেই দত্তক ছেলের সঙ্গে জাইনাব বিনতে জাহাসের যখন বনিবনাট হলো না, আসমান থেকে অর্ডার এলো একে ছেড়ে দিতে বলেন জায়েদকে। জায়েদ যখন ছেড়ে দিল, তার যখন ইদ্যত গত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন নবীকে, আপনি ওই মহিলাকে বিয়ে করুন। যখন জাইনাব বিনতে জাহাসের সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়ে গেল, তো বিয়ে হওয়ার পরে আল্লাহ পাকের রসুল যখন তার নিজের স্ত্রীর ঘরে গিয়ে, যেটাকে আমরা বলি সোহাগ রাত বা বাসর রাত, বাসর রাত গত করে পরের দিন সকালবেলায় আগেকার স্ত্রী, আগে থেকে যিনি মৌজুদ, তিনি হলেন হযরতে আয়েশা। হযরত আয়েশার সাথে যখন নবীজির দেখা হলো, তখন হযরত আয়েশা প্রথম জিজ্ঞাসা করে বলছেন নবীজিকে, কাইফা ওয়াজাদতা আহলাকা, আপনি যে আজকে রাত্রে একটা নতুন বিবির কাছে গমন করেছিলেন, তো আপনি আপনার আহালকে কেমন পেলেন? এটা আগেকার আহালগুলোর চাইতে ভালো না মন্দ? আপনার মন মতো পেয়েছেন না মনের মতো পান নাই? একটু জবাবটা আমাকে শোনান। শব্দ কি ব্যবহার করছেন? আপনি কেমন পেলেন আপনার আহালকে, এর মানে হলো কেমন পেলেন আপনার বিবিকে। তাহলে বিবিকে সর্বপ্রথম আমি পরিবার বলবো, পরিবার। তো পরিবার যে বিবি হলো, হাদিস থেকে প্রমাণ, একে তো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এটা আমার উপরে ন্যস্ত দায়িত্ব। তাহলে কি আমাকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দুজনই বন্ধা হয়ে থাকবে সারাটা জীবন, যেন ছেলেপিলে না হয়? বিয়ে করেছে তো ছেলে তো হবেই। তো তাহলে যদি আমাদের ঔরসে বাচ্চা পয়দা হয়, তো তার আগে কি আমি আমার পরিবার থেকে খারিজ মানব? না। তাহলে এবার দেখুন, আহাল শব্দটা ব্যাপৃতি লাভ করছে, আস্তে আস্তে লম্বা হচ্ছে, প্রসারিত হচ্ছে। কাকে কাকে আহাল বলবে? তাহলে আহাল বলতে হবে আপনি আপনার নিজের স্ত্রীকে, এবং আপনার স্ত্রী আর আপনার দুইজনের ঔরস থেকে যেটা ছেলে আর মেয়ে পয়দা হবে, তাকে আপনাকে আহাল বলতে হবে। এটা আমার পরিবার। তাহলে এইবার আপনার কাঁধে দায়িত্ব অর্পিত হলো কি? আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, এবং তারপরে আপনার স্ত্রীকে বাঁচান, এবং তারপরে আপনার মেয়ে আর ছেলে যতটি আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ছেলে আর মেয়ে এরা কতদিন আপনার আহাল? চিরদিন আহাল। কোথায় পেলাম? ভালো করে বুঝুন।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বেটা, 4 বেটার ভেতরে একটা বেটার নাম হলো কেনান। 3 বেটা নূহ নবীকে মেনে নিয়েছিল, কিন্তু একটা কেনান মানেনি। নবী যখন চ্যালেঞ্জ করলেন, মানুষকে সাবধান বাণী শোনালেন, এই লোকেরা, আমাকে যদি না মানো তো আল্লাহ তাআলা আমাকে নৌকা বানাতে বলেছেন, তোমাদের সামনে প্লাবন আসবে। রহস্য হলো, হাসি ঠাট্টা হলো, অনেক কিছু হলো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আদেশ করলেন, নৌকাতে প্রত্যেকটা জীবের জোড়া 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 করে উঠিয়ে নেন, এবং 3টা ছেলে আপনাকে মানে তাদের উঠান, এবং যেই স্ত্রী আপনাকে এখন পর্যন্ত মানেনি তাকে আপনি উঠাবেন না, আর যেই ছেলেটা আপনাকে এখনও মানেনি কেনান তাকে উঠাবেন না। বাকি আপনার পরিবারের আর যারা যারা আপনাকে মেনেছে তাদেরকে নৌকাতে উঠান। আল্লাহর আজমাইশ শুরু হলো। ওফারাত তান্নুর, চুলহা দিয়ে পানি বেরোতে শুরু হলো। আপনার বাড়ির, আমার বাড়ির, এর বাড়ির, ওর বাড়ির চুলহা দিয়ে যখন ভুল 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 করে পানি বেরোতে শুরু হলো, বুঝে নিল লোকেরা যে হ্যাঁ প্লাবন আসছে। প্লাবনটা কত বড় প্লাবন, এটাকে বলা হয় ইতিহাসে মহাপ্লাবন। এত বড় প্লাবন মানুষের ইতিহাসে আর ঘটেনি। যত বড় প্লাবন নবী নূহের যুগে ঘটেছিল। শেষ পর্যন্ত যখন নৌকা চলতে লাগলো, চোখের সামনে দেখতে পাচ্ছে কে নিজের ছেলে কেনান হাবুডুবু 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 করছে। তখন সইতে না পেরে পিতা নিজের পিতৃত্বের আর মমতা নিজেকে সামলাতে না পেরে শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, আমার নিজের ঔরসজাত ছেলে ও নাফরমান, আমাকে মানেনি, তাই বলে আমার চোখের সামনে ডুবে মরে যাবে, এটা আমি বাপ হয়ে কেমন করে সহ্য করব? এটা তো আমার আহাল। তো শব্দটা কি বলছেন তিনি? ইন্নাহু মিন আহলি, হে আল্লাহ, এটা আমার পরিবারের সদস্য। আমার বিবি যেমন আমার পরিবার, তেমনি আমার ছেলেটাও আমার পরিবার। অতএব আমার পরিবারের সদস্য একটা ডুবে মারা যাবে, আমি কেমন করে সইতে পারি? আমি তার হাত ধরে তাকে নৌকায় তুলে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু আন্নাহুম মুগরাকুন। হে নবী নূহ, এইটা তোমার আহাল নয়, এটা তোমার পরিবারের সদস্য নয়। কেননা সে তোমাকে মানেনি, বিশ্বাস করেনি, সেটা হলো মুশরিক, সেটা বেদিন। কাজে তুমি একে আহাল বলে দাবি করিও না। ওই 3টা আহাল, আর এটা আহাল নয়। তাহলে কি বুঝলেন? ছেলে পিলেও হলো আপনার আহাল। এবার কথা বুঝেন, আমি আমার ছেলেকে আর আমি আমার মেয়েকে আর আমার স্ত্রীকে, এই কটা লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এটা আমার নৈতিক দায়িত্ব এবং আমার উপরে ফরজ। এখন আপনাকে বলছি, যে কথাটা শুনতে গেলে হয়তো আপনি একটু বিক্ষুব্ধ হয়ে যাবেন, সেটা হলো এই, আপনার এই ফ্যামিলিটার নাম হলো যৌথ ফ্যামিলি। এটার নাম যৌথ ফ্যামিলি। এই ফ্যামিলিতে একটা বাপ থাকবে, একটা মা থাকবে, ছেলে আর পিলে থাকবে। এটার নাম যৌথ ফ্যামিলি। এটা শরীয়তে জায়েজ। কিন্তু এর থেকে যখন সীমানাকে বাড়িয়ে আপনি এখানে আর কাউকে শরীক করে নেবেন, তখন এই পরিবার কিন্তু ইসলামে জায়েজ নয়, জায়েজ নয়। ভালো করে বুঝবেন। আমার বেটির যেদিন আমি অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দিব, সেই দিন আমার বেটি আমার পরিবারের মিরাস পাবে আমার বটে, কিন্তু সে এখন আর আমার পরিবারের সদস্য নয়। কার সদস্য? যে ছেলে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে তার বাড়ির সদস্য এবং তার পরিবার। অতএব মেয়েগুলো কেটে যাবে আপনার হাত থেকে আস্তে আস্তে। আপত্তি করবেন না কথাই। তারপর যদি ছেলে হয় কি করতে হবে? 4টা ছেলে আছে আপনার, এই 4 ছেলেকে নিয়ে আপনি সংসারে চলেছেন। এগুলো তো আপনার পরিবার, এটা তো আপনার পরিবারের সদস্য। এদের সম্বন্ধে আপনার চিন্তাধারাটা কি? খেয়াল করুন কথার দিকে।
একটা বাজে কথা আপনাকে বলবো না, আমি পড়াতে বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার আওলাদের মধ্যে থেকে যে ছেলেটা বা যে মেয়েটা 7 বছর বয়সে উপনীত হবে তাকে আপনি নামাজের আদেশ দেন। কেন যে আপনার কাঁধে দায়িত্ব আছে ওকে আগুন থেকে বাঁচানো। আগুন থেকে বাঁচাবার পহিলা নম্বর ধাপ হলো তাকে আগুন থেকে বাঁচাতে হলে নামাজি হতে হবে। আপনি নামাজের জন্য চাপ দেন। দিলাম। কতদিন চাপ দেব? তো রাসূল বলছেন, ওয়াইজা বালাগা মিনাল আশারি, যখন ওই ছেলেটা 10 বছর বয়সের হয়ে যাবে, ফাজরিবুহু, ওকে মেরে নামাজ পড়াতে হবে। 1 2 নম্বর কথা নবীজি বলছেন, ওয়া ফাররাকুহু ফিল মাজাজি, আর ওই ছেলেটার বিছানা আলাদা করে দিতে হবে। এই পয়েন্টে আপনি দুটো কথা শুনেন। আমাদের শেরশাবাদ জাতি, আমাদের ছেলেপিলে মোটামুটি ভালো, বরকত দিয়েছে আল্লাহ তাআলা শেরশাবাদী কওমের বাড়িতে 5টা 6টা 7টা করে ছেলেপিলে। তো গরিব ঘরানার মানুষেরা বেশিরভাগ একটা বড় ছাপের খাটে 3টা 4টা ছেলেকে বেড়া করে শুইয়ে দেয়। শুয়ে আছে, 2টা ভাই আছে, 2টো বোন আছে, সব এক জায়গাতে শুয়ে আছে, একই চাদরে শুয়ে আছে, একই কম্বলের তলায় শুয়ে আছে, অসুবিধা নেই। এই 4টা ভাই বোনের ভেতরে যেদিন একটা মেয়ে অথবা ছেলে যেই হোক না কেন 10 বছর বয়সে পা দেবে, রাসূলুল্লাহ বলছেন এর বিছানাটাকে আলাদা করে দিতে হবে, তার ভাইদের সাথে তাকে আর ঘুমাতে দিতে হবে না। ধরুন ছেলেটাই 10 বছরের হয়ে গেল, আপনি ওর বিছানাটা আলাদা করুন, আলাদা জায়গাতে করুন, একসাথে এরা ঘুমাবে না। আপনি বলবেন কি অপরাধ? ছেলেটা বয়সে 10 বছর হলো, তার জন্য তাকে আলাদা করতে হবে কেন? কেন? এখানে বাপ তুল্য লোক আছেন, এখানে ভাই তুল্য লোক আছেন, আর এখানে ছেলে তুল্য লোক আছেন। লজ্জার কথা বলছি বলে আপনি আমাকে নির্লজ্জ বলবেন না। কেন যে রাসূলুল্লাহ বলেছেন, যারা হায়া করবে ন্যায্য কথা শিখতে গিয়ে সে শরিয়ত শিখতে পারবে না। এই জন্য আপনাকে বলছি আগেই যে আপনি হায়ার কথা শুনে আমাকে বেহায়া বলবেন না, নির্লজ্জ বলবেন না। কি? মানুষের একটা নাম হলো বাশার, বাশারের মানে হলো চামড়া, এবং রাসূল হাদিসের ভেতরে বলেছেন চামড়াতে চামড়া লাগানো যাবে না। কথা বুঝেন? চামড়াতে চামড়া লাগিয়ে ঘুমানো যাবে না। একদম পরিষ্কার মানা আছে হাদিসে। কাদের জন্য? যার বয়স 10 বছর হয়ে গেল তার জন্য। কেন চামড়াতে চামড়া লাগানো যাবে না? তো এই জন্য যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সারাটা শরীরের চামড়ার উপরিভাগে এমন একটা মাদ্দা, এমন একটা বস্তু সেখানে সন্নিহিত করে রেখেছেন যে আরেকটি চামড়াতে যদি এই চামড়াটা টাচ হয় তাহলে আপনার মনের ভেতরে শিহরণ তৈরি হবে, আপনার মনের ভেতরে আলাদা একটা চেতনা তৈরি হবে, এবং নিস্তেজ আপনি থাকতে পারবেন না। আপনার মনের ভেতরে একটা উত্তেজনা সৃষ্টি হবেই হবে। সুতরাং 10 বছর যখন বয়স হয়ে যায় মানুষের, তখন ওর মনের ভেতরে চেতনা তৈরি হয়ে যায়। আর চেতনা তৈরি হয়ে যেতে গেলে ভাই বোনের পাশে এক জায়গায় থাকাকালীন তার মনের ভেতরে যদি চেতনা তৈরি হয় তো সেই জায়গায় অঘটন ঘটে যেতে পারে। সেই জন্য সেই অঘটনের দরজাটাকে চিরতরে বন্ধ করার জন্য রাসূলুল্লাহ বললেন, পৃথক করে দাও, ওর বিছানা আলাদা হয়ে যাবে। এখানেই সূত্রপাত ভিন্ন করার। এই সূত্রটা কতদিন চলবে? ছেলেটা যেদিন সাবালক হয়ে যাবে তখন আপনার দায়িত্বে আছে যে ছেলেটার জন্য আপনি একটা ভালো রিশতা দেখবেন। ছেলেটার বিয়ে দিয়ে দিলেন, বিয়ে হলো ছেলেটার। তো বিয়েটা হচ্ছে পরিবার গঠনের প্রথম নম্বর ধাপ। যতদিন মানুষ বিয়ে না করবে ততদিন তার পরিবার হবে না, আর এটাকে পরিবার বলাও যাবে না। একা একাই কোনোদিন মানুষের পরিবার হয় না। যোগী সন্ন্যাসীদের কোনো পরিবার নেই, আছে? বটগাছের তলায় পাহাড়ের গায়ে তাদের জীবন কেটে যায়। ও যদি 10টা নারীর সংস্রবে যায় তবুও এটা পরিবার নয়। পরিবার হতে হলে আপনার সাথে
আপনার ভাতে এক অন্নে একই ছায়ায় একই বাড়ির নিচে একসঙ্গে দাম্পত্য জীবন কাটাতে হবে, তাহলে হবে পরিবার, তাছাড়া পরিবার হবে না। এবং আপনাকে একা একা জীবন কাটাতে ইসলামে পাওয়ার দেওয়া হয়নি। স্পষ্ট করে বলা হয়েছে কোরআন এই হাদিসের ভেতরে, লা রহবানিয়াতা ফিল ইসলাম। আপনি যদি বলেন আমি সংসার ত্যাগী হয়ে যাব, আমি বিয়ে শাদী করব না, তাহলে অনুমতি নেই ইসলামে। পরিবার করতেই হবে, পরিবার করেই পারিবারিক জীবন কাটিয়ে আপনাকে ভালো আর মন্দের একটা ফয়সালা করতে হবে এবং ভালো মন্দ জীবনের মধ্য দিয়ে আপনাকে গত হতে হবে। হযরত উসমান বিন মাজুন বলছেন, লাউ আযিনা লাহু লাখতাসাইনা, যদি রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা সব কি হয়ে যেতাম, খাসি হয়ে যেতাম। খাসির মানে কি, আমরা নিজেকে প্যারাই করে নিতাম, এমন প্যারাই করে নিতাম যে আমাদের দ্বারায় আর বাল বাচ্চা হতো না, অথবা আমরা বিয়ে শাদী করতাম না। রাসূলুল্লাহ বলছেন, আর নিকাহ মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। আর এক জায়গাতে রাসূলুল্লাহ বলছেন, আমার সুন্নাতকে যারা অস্বীকার করবে সে ব্যক্তিকে আমি উম্মত বলতে নারাজ আছি, সে আমার উম্মত নয়। তাহলে আপনার জন্য বিবাহ কম্পালসারি। তাহলে এই মজলিসে ধরুন আপনারা 1000 জন লোক আছেন, আপনাদের সবারই জন্য কি বিবাহ করা কম্পালসারি? বলে জি না। এমন একটা মানুষ, যেই মানুষটার বিবাহের প্রতি কোনো ইচ্ছা নেই, কোনো টান নেই, তার ভেতরে কোনো যৌন চেতনা নেই, তার ভেতরে উত্তেজনা তৈরি হয় না, নারীর প্রতি তার আসক্তি কখনো তৈরি হয় না, এমন একজন মানুষের জন্য বিবাহ করা ফরজ নয়। আর আপনি বাইরে বের হতে গেলেই আপনি উঁকি মারবেন ডানে আর বামে, সুযোগ পেতে গেলে তার সঙ্গে ফোনে কথা বলবেন, সুযোগ পেতে গেলে তার ছবি তুলে নেবেন, সুযোগ পেতে গেলে তার সঙ্গে ফেসবুকে আপনি চ্যাটিং চালাবেন। এই রকমের মানসিকতা আছে ভেতরে। আর আপনি যদি বলেন যে আমি বিয়ে করব না, তাহলে আপনি গুনাহগার। এই জন্য রাসূলুল্লাহ বলছেন পরিবারের শাখা বাড়াতে হবে, অর্থাৎ আল আওলাদ। তার জন্য পহিলা নম্বর ধাপ হলো কি, আপনাকে বিয়ে করা। আর এই বিয়ে করার কালে রব্বুল আলামিন বলছেন তোমাকে সর্বোত্তম মহিলাকে চয়েস করতে হবে বিবাহ করার জন্য। কেন? এটা এক ধরনের মেশিন, এই মেশিন থেকেই উৎপাদিত হবে মানব। আর মানব উৎপাদন হওয়ার জন্য যত হাই কোয়ালিটির মেশিন হবে তত মাল ভালো হবে। অতএব একটা নারীকে চয়ন করার কালে তোমাকে দেখতে হবে তার কয়েকটা গুণ। দেখার পরে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন ফাজফুর বিজাতি দিন, যার ভেতরে দিনদারি পাওয়া যাবে সেই নারীকে তুমি প্রাধান্য দাও, তাহলে তোমার প্রোডাক্ট ভালো হবে। এবার হলো ছেলে পিলে, 4টা বেটা 2টা বেটি, 6টা ছেলে মেয়ের সংসার। বড় ছেলে ইনামুল হক, যখন 24 বছর বয়স হলো আপনি বিয়ে দিয়ে দিলেন, ভালো কথা। এবার আপনি পরিবারের আইনকে বিশ্বাস করেন তো? যে হ্যাঁ করি। যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে বলছি, এবার আপনার ছেলে ইনামুল হকের বিয়ে দিয়ে বউ নিয়ে আসার পর তার আগেই আপনাকে বাড়িতে একটুখানি পরিবর্তন এনে ব্যবস্থা নিয়ে নিতে হবে। সেটা কি? আপনার নতুন বৌমা একক সংসারে এসে রান্না বান্না করবে, আর আপনাকে খেতে দেবে, আপনার ওয়াইফকে খেতে দেবে, নিজের স্বামীকে খেতে দেবে, আর ওর 3টা দেবরকে খেতে দেবে। এই জন্য এই নারীটা বাধ্য নয়, আল্লাহর কসম খেয়ে বলছি এই নারীটা এই জন্য বাধ্য নয়। কাকে খাওয়াবে? নিজের স্বামীকে খাওয়াবে। আপনি বলবেন আমরা বুড়া আর বুড়ি, এই বয়সে বউয়ের ভাত পাবো না। পাবেন, আপনি বউয়ের ভাত পাবেন, বেটার ভাত পাবেন, কিন্তু আপনার বাড়িতে যে আরও 3টা ছেলে আছে, একটা 24 বছরের বলে বিয়ে দিলেন, আর একটা যে 22 বছরের, ওরও যে বিয়ের টাইম হয়ে গেছে, আপনি সেই ছেলের সামনে এই বউটাকে আনতে পারেন না। এটা আপনাকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি। কি করবে ও? বলছে ওর পরিবার তৈরি হবে। কেমন করে পরিবার তৈরি হবে? স্ত্রী নিয়ে এসেছি, তুমি আলাদা সংসার করো, তোমাকে আলাদা সংসারে থাকতে হবে, তোমার রান্না হবে আলাদা, তোমার খাওয়া হবে আলাদা, তোমার প্ল্যান পরিকল্পনা হবে আলাদা, তোমার জমিন জিরাতকে দেখার দায়িত্বগুলো সেটাও হবে আলাদা, তোমার ব্যবসা বাণিজ্য সেগুলো হবে আলাদা। যদি তোমাকে বাপ এক অন্নে থাকার জন্য বাধ্য করে তো ইসলামী নীতি অনুযায়ী বাপকে বুঝিয়ে বলো যে আব্বা এক অন্নে থাকাটা শরীয়ত সম্মত নয়।
আপনি যদি না মানেন তাহলে আপনাকে আমি প্রথমে বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি 9 জনের আলাদা 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 মসজিদে নববীর চারিদিকে আলাদা বাড়ি ছিল। আপনি একটু জিজ্ঞেস করেন না কোনো আলেমকে যে ভাই রাসূলুল্লাহ একটা বড় বাড়ি করতেন, আর করার পরে 1 নম্বর রুমে আয়েশা, 2 নম্বর রুমে জাইনাব, 3 নম্বর রুমে উম্মে হাবিবা, 4 নম্বর রুমে হাফসা, 5 নম্বর রুমে সাফিয়া বিনতে হুয়াই, এভাবে যদি ওরা থাকতো অসুবিধাটা কোথায় ছিল? অসুবিধা ছিল না। যদি 2টা সতীন এক জায়গায় থাকে তো নবীর স্ত্রীদের ভেতরে ঝগড়া হয়েছে সতীনে সতীনে, তো আমাদের স্ত্রীগুলোর ভিতরে তো ঝগড়া হবেই। রসুল যদি একদিন হযরতে আয়েশার সামনে গল্প করছেন, কার? হযরতে খাদিজার, যিনি মারা গেছেন, তখন হযরত আয়েশা সতীনের সুনাম শুনতে না পেরে তখন রসুলকে বলছেন, আর তাজকুরু আজুজাতান হামরাউস সাদাকাইন, আপনি ওই কোরাইশ বংশের লাল বুড়িটার আলোচনা করছেন, যার গলার না যার চোখের নামতে গালের ওপরখানি লাল পট্টি হ্যাঁ লাল টুকটুক করতো, ওই বুড়ির কথা বলছেন বারে বারে। তো রাসূলুল্লাহ বলছেন, মুখটাকে সামলে নাও, দেখছো যে চোখ লাল হয়ে গেছে আমার, তোমার কথা আমাকে আনন্দিত করেনি, বড় ব্যথা দিয়েছে। খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, আর তোমরা আমার সুখের দিনের স্ত্রী। খাদিজা যেদিন ঈমান আনে সেই দিন তিনি প্রথম স্ত্রী, দুনিয়ার মানুষের মধ্যে তিনি সর্বপ্রথম যিনি আমাকে বিশ্বাস করেছিলেন। ওয়াসানি ফিসাদায়েদে, বিপদের কালে সে ছিল আমার রক্ষী, আর তোমরা তো আজকে আমার সুখের দিনের স্ত্রী, আর তুমি কম্পেয়ার করছো। মনে রাখো, খাদিজার কাছ থেকে আমি নসল পেয়েছি, আমার আওলাদ আছে, কিন্তু তোমাদের কাছ থেকে আমার আওলাদ নেই। কমেন্ট করবে না। তখন হযরত আয়েশা বলছেন, আমি তওবা করছি আল্লাহ তাআলার কাছে, জীবনে এই ধরনের কথা আর আমি মুখে আনবো না। তাহলে স্ত্রী স্ত্রী থাকতে গেলে ঠকঝক হতেই পারে। আলাদা ঘর কেন বানালেন? তোর দেখা এর সাথে হবে না তো তুই টকঝক করবি না, ওর দেখা ওর সাথে হবে না তো তুই টকঝক করবি না। তাহলে শান্তির জন্য রাসূলুল্লাহ আলাদা আলাদা করে বাড়ি বানিয়ে দিলেন। পরিবার কটা? পরিবারের মেন ব্যক্তি একটা, কিন্তু ঘরগুলো সব আলাদা আলাদা। আপনাকে কি বলছি, আপনি আপনার ছেলের বিয়ে দিয়ে আনার পরে আপনি তাকে বাধ্য করবেন না যে তুমি আমার বাড়িতে থাকো আর রান্না করো আর বউকে খাওয়াতে বলো আর থালি ধুতে বলো আর গোটা বাড়ির লোকটিকে তার এঁঠো উঠাতে বলো, এটা জীবনে বলতে পাবেন না। আপনি বললেন তাহলে আমাকে কে খাওয়াবে? তো বিয়ে বড় ছেলের দেওয়ার আগে আপনাকে কে খাওয়াচ্ছিল? আপনার স্ত্রী। তো এখন আপনার স্ত্রী খাওয়াবে, যেদিন আপনার স্ত্রী অচল হয়ে যাবে সেদিন কে খাওয়াবে? তো বলছি আপনাকে আপনার সংসার চালাবার জন্য টাকা দিয়ে কাজের মেয়ে নিয়ে আসতে হবে, দিয়ে সংসার চালাতে হবে। 1 2 নম্বর কথা, 3টা ছেলেকে আলাদা করবেন, কোনো একটা ছেলেকে নিজের কাছেই রাখবেন। আপনি আপনার গোড়া থেকে যাবে না, যেটা ভালো লাগে আপনাকে। একটা ছেলেকে কাছেই রাখবেন সব সময়, একটা বউকে কাছেই রাখবেন, তারা আপনাকে 5 প্রহর দেখবে। আমি যে জুদা হয়ে গেছি তাই বলে যে আমি মার দিকে তাকাবো না তা নয়। প্রত্যেক টাইমে যদি ইলিশ মাছ ভাজো তো 1 পিস করে 2 পিস করে মাছ আলাদা করে মা বাবাকে দিয়ে আসতে হবে, ভাই বোনকে দিতে হবে, কম্পালসারি নয়। আপনারা মনে মনে বলছেন, ই শালা ভেজালা মৌলবিটা বুড়হাতিকালে কেন এনেছিলি তোরা এখানে রে? আমি যদি ভেজালি মৌলবি হই তাহলে রাসূলুল্লাহর কথার উপরে কি আপনার বিশ্বাস নাই? রাসূলকে একটা লোক জিজ্ঞেস করে বলছেন, রাসূল যখন প্রথমে মশলাটা দিচ্ছেন কি বলে, ইয়াকুমুল মুগিবাত, তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো বাড়ির ভেতরে যখন তখন চলে যাওয়া থেকে, যখন ইচ্ছা তখন হুড় করে বাড়িতে চলে যাও না। কেন যে ওরা হলো এমনই জাতের জাত, কখনো মাথার কাপড় ফেলে আছে, কখনো পিঠের কাপড় ফেলে আছে, আর এই অবস্থায় তুমি যদি যখন তখন চলে যাও তাহলে তাদের পর্দাটা নষ্ট হবে। এই জন্য রাসূল বলছেন, বাড়িতে যাওয়ার কালে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে যাবে, সাবধানে যাবে, সতর্ক হয়ে যাবে। তারপরে যাও, ঠিক আছে। তখন আরেকটা সাহাবী বলছেন, রাসূল আরাইতাল হামওয়া,
এই যে দেওর আছে, এই দেওরকে নিয়ে কি করা যাবে বলেন তো? দেওর সম্বন্ধে কি বিধিবিধান আল্লাহর শরীয়তে আছে? রাসূলুল্লাহ বলছেন আলহাম আল মৌত, জেনে রাখো রে প্রশ্নকারী, তুমি যে যেমন জিজ্ঞেস করলে যে দেওরের বিধানটা কি, রাসূলুল্লাহ বলছেন দেওর হলো একটা মরণ জ্যান্ত, অর্থাৎ মরণকে চোখে দেখতে পাও না। যদি তোমাকে বলি জীবন্ত মরণ কোনটা, তো দেওরটা, অর্থাৎ দেওরটা জীবন্ত মরণের সমান হল ভয়ঙ্কর। মরণ যেমন ভয়ঙ্কর তেমনি দেওর হলো একজন ভাবির জন্য জীবন্ত মৌত, মরণের চাইতে ভয়ঙ্কর। তাহলে এই বাড়িতে আরও 3টা দেওর আছে, আর একটা নারী এই বাড়ির বৌমা হয়ে আসলো, আর তার জন্য ও কী করবে? দেওরের সামনে সামনে আলাদা আলাদা প্লেট পেড়ে দিবে, আর আলাদা আলাদা প্লেট পেড়ে দেওয়ার পরে ওদের এঁটো তুলবে আর খুব মস্করা করবে দেওরে আর ভাবিতে। ভাবি রুটি কত ফুলেছে জি, তোমার গালের মতন হয়ে ফুলে আছে। ভাবি তখন মুচকে মুচকে হাসবে যে বাহ, আমার তো প্রশংসা হচ্ছে। এই 3 দিন 4 দিন প্রশংসা চলার পর আর একদিন দেখা যাবে কি অঘটন ঘটে বসে আছে। ভাইকে ছেড়ে দিয়ে দেওরের সাথে ভাবি ফেসে গেছে। এমন ঘটনায় একটা নাই দেশের ভেতরে যে একই বাড়িতে বউ হয়ে এসেছে, বড় ছেলেটাকে রিজেক্ট করে দিয়েছে বৌমা, আর দেওয়ার পরে দেওরের সঙ্গে পালিয়ে গেছে। বাইরে থেকে কথা হচ্ছে আমি আজ মালের ভাত খাবো না। খাবো না তো ঠিক আছে, তালাক। তালাক করে দেওয়ার পরে ইদ্যুৎ কাটার পর এবার কি হবে? তো ছোট বেটার সঙ্গে বিয়ে হবে। ছোট বেটার সঙ্গে বিয়ে হয়ে গেল, ওই বাড়িতে চলে আসছে আবার কি হয়ে? বউ হয়ে। এতদিন ছিল বড় বেটার, এখন হয়ে গেল ছোট বেটার। যদি এখানে আমাদের গ্রামের ভাষায় লটো ঘট না হলো, তো তাহলে স্বামী ছেড়ে দেওয়ারের সাথে গেল কি করে? আমি গ্রামের নাম বলবো না। এই ঘটনা যখন হয়ে গেল, আসল স্বামী অর্থাৎ বড় বেটা দিনে দুপুরে আত্মহত্যা করলো। কি বলে? আব্বা এই লাজ কি করে আমি রাখবো? যে স্ত্রী আমার ছিল আর আমি যাকে কবুল করে নিয়ে আসলাম, সেই স্ত্রী আমাকে বাদ দিয়ে আমার ভাইকে গ্রহণ করে এই আঙনাতেই ঘুরবে ফিরবে, এটা আমি বরদাস্ত করি কি করে? এটা তোমাদের উচিত হলো কি? তোর মা ফতোয়া দিয়ে বলছিল বহু বহু ও বেটার কাছে ছেলে, এখন এই বেটার কাছে থাকবে। কিন্তু এখানে যে সুদূর প্রসারী একটা কুপ্রভাব, এ কথাটা মা বাবা বুঝতে পারলো না। আপনি কি বুঝতে পেরেছেন যে দেওরকে মরণ কেন বলা হয়েছে? বুঝতে যদি না পেরে থাকেন তো কথাটা বুঝুন। সেটা কি? যদি দেওরে এবং ভাবিতে আল্লাহ না করে অবৈধ সম্পর্ক হয়ে যায় আর ধরা পড়ে যায়, জানাজানি হয়ে যায়, তাহলে ফয়সালা কি? কথা বুঝুন ভালো করে। দেওরের বিবাহ হয়নি, অবিবাহিত ছেলে, এবং ভাবি হলো বিবাহিতা, এর বিবাহ হয়ে গেছে। অতএব যে ছেলেটার বিবাহ হয়নি সেই ছেলেটা যদি ব্যভিচার করে, তাহলে তাকে জনসমক্ষে 100টা কোড়া মারতে হবে। 100 কোড়া মারতে গেলে মানুষ মরবে কি? মরবে না। তাহলে ছেলেটা ব্যভিচার করার জরিমানা কি দিল? তো 100টা কোড়া খেলো, খাওয়ার পরেও কিন্তু বেঁচে গেল। আর যে নারী বিবাহিত, বিবাহ হওয়ার পরে ব্যভিচারে জড়িয়ে যাবে, তার সিদ্ধান্ত, তার ফয়সালা কি? তার ফয়সালা হলো কি? আল্লাহ তাআলা বলছেন বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে কোনো ছেলে এবং কোনো মেয়ে যদি অপরাধে জড়িয়ে যায়, তাহলে তাদেরকে রজম করে দিতে হবে। রজম মানে কি? 500টা মানুষের সামনে, 400টা মানুষের সামনে একটা খাল খুঁড়ে দিয়ে কোমর পর্যন্ত ওই নারীকে গেড়ে দিয়ে দূর থেকে পাথর চালিয়ে 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 আধা ঘন্টা 1 ঘন্টা ধরে পাথর নিক্ষেপ করে 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 তার জীবনটাকে বিপন্ন করে দিতে হবে। তাহলে বিয়ে হওয়ার পরে ব্যভিচার হতে গেলে তার শাস্তি হলো রজম, মানে জীবন থেকে শেষ। আর অবিবাহিত হতে গেলে যদি ব্যভিচার করে তো তাহলে তার শাস্তি হলো 100টা কোড়া। তাহলে এবার বুঝুন, রাসূলুল্লাহ বলছেন দেওর হলো ভাবির জন্য মৌতের মতো ভয়ঙ্কর। মানে কি? তুমি আপনা ফাঁকি পাট্টা দিয়ে আমার সাথে ব্যভিচার করে নিলে, 100 কোড়া খেয়ে তুমি বেঁচে গেলে, আর আমি তোমার কারণে
জীবনের মতো বিদায় হয়ে গেলাম। তো তুমি মৌত না তো কি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন এই জন্য যে দেওয়ারের সাথে উঠা বসা চলবে না, আর ছেলেটাকে একক সংসার বানাতে দিতে হবে। ও নিজের পরিবার নিয়ে আলাদা করে খাবে। এখানে লাভ আছে, এখানে সুখ আছে, এখানে শান্তি আছে। কত রকমের শান্তি আছে আপনি জানেন? জানেন না? যদি না জানেন তাহলে শুনেন। আমাদের দেশে অনেক ফ্যামিলিতে কি হচ্ছে, একটা 3 ছেলের বাপ হঠাৎ করে মরে গেল, তো বাদবাকি ছেলেগুলো বেটাগুলো বলছে ওর ভাবিকে আর ভাতিজাগুলোকে যে তোরা সব মজলুম মিরাস। কথাটা বলে না কি? বাপ বেঁচে আছে, তোদের বাপ মরে গেল, তোরা আর মিরাস পাবি না, তোরা মজলুম মিরাস। এটা আসলে হলো মাহরুম আনিল মিরাস। তারে তোর বাপের সঙ্গেই তো খাটছিল, তোর বাপের সংসারেই তো তোর ভাবিটা টানা টানছিল, সবই ছিল তখন ঠিক। আর মরে যেদিন গেল সেদিন কি হয়ে গেল? মজলুম মিরাস হয়ে গেল। হে নাদান মুসলমান, বিবাহ করার 5 বছর পরে যদি এই ছেলেটা মারা যেত, তাহলে পরে এই ছেলেটা অন্তত পক্ষে নিজের পরিবারের জন্য আলাদা করে কিছু কামাই করে 1,00,000 1,50,000 টাকা নিজের খাতাতে জমা রাখতে পারত। এই ছেলেটা অন্তত পক্ষে বাপ যে অংশটুকু তাকে বাড়ি বানাতে দিয়েছে সেই জায়গাটাতে একটা ইটের দেয়াল খাড়ো করে একটা ভালো কামরা তৈরি করত। ও জানে যে আমি আমার পরিবার নিয়ে আছি। নিজের পরিবারের সুখ দুঃখ নিয়ে ছেলেটা ভাবত। মরে যাওয়ার পরে তার স্ত্রীটাকে অনাথ অসহায় হয়ে বাপের বাড়ি থেকে জিল্লতির সঙ্গে বেরিয়ে যেতে হতো না। কিন্তু আমি আর আপনি হতে দিইনি জুদা। কেন জুদা হতে দিইনি? এই বাড়িতে রান্না করার খাওয়া আমরাকে, রান্না আর করে যদি খাওয়ালো, তো আজকে আপনি কেন বলছেন যে তুমি মজলুম মিরাস? একটা দুটো নয়, শত শত এমন নারীকে শ্বশুরে আর তার বেটারাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। যা, তোর এখানে কি আছে? আপনি ওকে কেন আলাদা হতে দিলেন না? আরও সুবিধা আছে। কি সুবিধা আছে? একক ফ্যামিলিতে সুবিধাটা কি? আপনারা কেউ রাগ করিয়েন না আমার ভাইজান, আমার বাপজানেরা। মানুষ যৌবনকালে কে চাই না যে আমি বেশি বেশি সময় আমার স্ত্রীর সাথে গত করব? কে চাই না? একজন নওজওয়ান ছেলের মন তো বলে যে আমার স্ত্রী কাজে কেন যাবে, ঘরে আমার পাশে বসে থাকুক, আমি তার সাথে মিষ্টি গল্প করব। এটা তো তার মন চাই। কিন্তু এটা কি সম্ভব হয়? হয় না। একক সংসারে, এই যৌথ সংসারে শাশুড়ির জ্বালা, ননদের জ্বালা, ছি, ঘরের ভেতরে ঢুকে আছে, কামকাজ করে না, অমুক করে না, তমুক করে না। যদি আপনি ভিন্ন করে দিতেন তো তাতে লাভ কি ছিল? প্রথম নম্বর লাভের কথা বলছি তাই এই, আল্লাহজি লোকেরা গাল দিবে না কি করবে জানি না, দিনের বেলায় স্ত্রী সহবাস করা কি হারাম? না, হারাম নয়। রাতের বেলায় নারীর সঙ্গে সহবাস করা এটা যেমন হালাল, দিনের বেলায় নিজের আহালিয়ার সঙ্গে সহবাস করা হালাল। শুধু ঋতুর কালে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম। যৌবনের কালে, যৌবনের এটা হলো প্রারম্ভিক কাল, মন চাইছে যে আমি দিনের বেলায় হয়তো আমার স্ত্রীর সঙ্গে আমি সংস্পর্শে যাব। তো যদি যৌথ ফ্যামিলিতে তাকে আটকিয়ে দেওয়া হয়, ওই ছেলেটা দিনের বেলায় মা আর বাবা আর ভাই বোনেদের সামনে বেলা 10টার সময় নিজের স্ত্রীকে ঘরের ভেতরে ডাকতে পারবে না। যদি বা ডাকে তো ডাকার পরে তার জন্য একটা সেপারেট ব্যবস্থা বা দরজাটাকে খিল ঠুকে দিয়ে ঘরের ভেতরে থাকতে গেলে একটা চক্ষু লজ্জা বলে কথা আছে, এটা সম্ভব নয়। সে যদি একক পরিবারে থাকে তাহলে তাকে বাধা দিবে কে? কেউ বাধা দিবে না। অতএব সে সুখের সংসার, যখন তার ইচ্ছা যাচ্ছে শারীরিক সম্পর্ক কায়েম করছে, হয় দিনের বেলায় না হয় রাতের বেলায়। কিন্তু আমি যখন তাকে কি করব, যৌথ পরিবারে বাধ্য করব, তখন এই বাধাটা তৈরি হবে একজন ছেলের জীবনে অনেক বড় বিপত্তিকর কথা। আপনি ওকে স্বাধীন হওয়ার সুযোগ করে দেন। 1, 2 নম্বর কথা, কার জীবনে এটা ঘটেনি? জোর করে বলতে পারবেন যে আমার জীবনে এই কথাটা ঘটেনি? না, পারবেন না বলতে। কি?
স্বামী স্ত্রী যদি মধুর মিলন হয় তাহলে সেই লোকটাকে বলা হয় জুনবি, অর্থ সে হলো নাপাক। নাপাক মানুষটাকে যত তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করতে হবে, এটাই নিয়ম। নাপাক অবস্থাতে কোনো নারী নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পাবে না এটা কথা নয়। দুধ খাওয়াতে পারে, সে নিজে খেতে পারে, আপনি নিজে খেতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নাপাক আছেন ততক্ষণ পর্যন্ত মুখস্থ দুয়া ছাড়া আপনি কোরআন মাজিদ টাচ করতে পারবেন না। এবং দুয়াকে বাদ দিয়ে কোরআন মাজিদ রিডিং যেগুলো মুখস্থ জানেন আপনি সেগুলো পড়তে পাবেন না। আপনার মনে আছে সূরা জানেন আপনি, এখন আপনি জুনবি হয়ে আছেন, অপবিত্র, আপনি যদি শুরু করে দেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পড়া যাবে না। তাহলে যত তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করবেন তত তাড়াতাড়ি ইবলিস শয়তান আপনার কাছে আসার সুযোগ পাবে না। এবং জেনে রাখবেন, মানুষ যত বেশি নাপাক থাকবে তত বেশি ইবলিস শয়তান তাকে চেপে ধরার সুযোগ পাবে। এই জন্য নাপাক জায়গাতে যাওয়ার আগে আপনাকে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সেটা নাপাক জায়গা। গোবরের মাদে আপনাকে পিশাব করতে, পায়খানা করতে নিষেধ করা হয়েছে। কেন? এটা পাক জায়গা নয়। এই নাপাক জায়গাতে যখনই আপনি এই কাজে যাবেন তখন ইবলিস শয়তান সুযোগ পাবে আপনাকে আক্রমণ করার। তাহলে আপনি নিজে যেখানে নাপাক হয়ে আছেন তাহলে আপনাকে তো আক্রমণ করার সুযোগ এখন হাতে। এই জন্য যত তাড়াতাড়ি পারবেন আপনি নিজেকে পাক করে নেবেন, পরিষ্কার করে নেবেন। এবার ঘটনাক্রমে কি হলো, দুজন স্বামী স্ত্রী শুয়েছিলেন, মেলামেশার পরে ইরাদা করে শুয়েছিলেন যে রাত 1টা-2টার সময় উঠব এবং ফরজ গোসলটাকে আদায় করে নেব। কিন্তু ঘুম ছাড়েনি আপনার, দুজনেরই চোখ থেকে ঘুম হটেনি। এই অবস্থাতে আপনাদের কি হয়ে গেল, হঠাৎ আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ধাস মস করে স্ত্রীটা উঠল, আপনি উঠলেন, উঠে বলছেন, আরে আজান হয়ে গেল, কীরকম কাজ হলো, নামাজ পড়তে হবে, নাপাক আছি। চট করে উঠে গেল যে যাই, এবার কি করতে হবে, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। বাইরে যদি বাথরুমের দিকে যাচ্ছে, আপনার মা নামাজি মহিলা লোটাতে পানি নিয়ে বাথরুমের এক পার্শ্বে বসে বসে ওযু বানাচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন যে এটা আমার মা। জায়েজ আছে মায়ের সামনে বাথরুমে ঢুকে গিয়ে আপনি গোসল করে নিতে পারবেন, কিন্তু চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না নাই? আমি হালাল হারাম বলছি না, আপনাকে চক্ষু লজ্জার কথা বলছি। মায়ের সামনে আপনি বাথরুমে যাবেন আর পানি চেপে চেপে মাথায় ঢালবেন, এ কথাটা মাও জানে যে আমার ছেলে সাবালক, ছেলেও জানে যে আমার মা আমার বিয়ে দিয়েছে, তবুও নিজের গায়ে একটা দ্বিধার দাগ লাগবে, আমি কি করছি। বউটা এসে উঁকি মারছে, একটু সুযোগ যদি পাই, তো সুযোগ পাই বলে এখানে এসে টিউবওয়েল থেকে 1 বালতি পানি চেপেছে, এমন সময়তে শ্বশুর চলে আসছে, এসে একটু পানি দাও তো বাবা, ওযু করব। তো শ্বশুরও তো চলে এলো ওযু করার জন্য আর পানি নিবার জন্য। তো বৌমা যদি শ্বশুর ওখানে বসে বসে ওযু বানাই আর এ যদি ঘরের ভেতরে গিয়ে মাথায় পানি ঢেলে ছেড় করে আওয়াজ মারে, তো হারাম তো নয় এটা, কিন্তু বউয়ের কি চক্ষু লজ্জা বলে কিছু নেই? শেষে চক্ষু লজ্জা আমাকেও কামড়ায়, আপনাকেও কামড়ায়, দুনিয়ার যুবক যুবতীকে কামড়ায়। ওরা তখন মিছামিছি আপনার সামনে ওযু করে নিল, আর নেওয়ার পরে বউ নিজের ঘরে চলে গেল, বেটা বাড়ি থেকে বেরিয়ে মসজিদ পার করে তীরমোহনীতে গিয়ে দাঁড়িয়ে থাকে। যখন নামাজের টাইম পার হয়ে যায় তখন বাড়ি ফিরে চলে আসে। আপনি মনে করেন বেটা নামাজ পড়ে এলো, আর আপনি মনে করেন যে বউ ঘরের ভেতরে নামাজ পড়লো, কিন্তু আল্লাহর কসম এরা দুজনেই নামাজ পড়তে পারেনি। কেন পারেনি? তারা জাগতে পারেনি, আর জাগতে পারেনি বলে এমন টাইমে জেগেছে যেই সময় আপনারা মাতা পিতা ভাই বোন জেগে গেছেন, চক্ষু লজ্জার কারণে এটা গোসল করা সম্ভব হয়নি। যদি একক ফ্যামিলিতে তারা বাস করত
তাহলে তার রাত কি, তার দিন কি, তার ফজর কি, তার এশা কি, তার জোহর কি, তার আসর কি? তাহলে ওই মানুষটা এই একক ফ্যামিলিতে না যেতে পেয়ে আপনার আর আমার কারণে জোহর পর্যন্ত নাপাক অবস্থায় থাকলো, আর আপনার রান্নাবান্নাও করে দিল ওই নাপাক অবস্থাতে, আর নিজের ফজরের নমাজটাকে কাজা করলো। বেলা 12টায় গোসল করার পর এইবার নমাজ কাজাটা পড়বে, তারপরে জোহরের নমাজ পড়বে। তাহলে মানুষটাকে যে কাজা করতে আমি বাধ্য করেছিলাম, এটা কি ঠিক করেছি? ইসলামী কানুন বলছে একক পরিবার, আপনি একক পরিবার তৈরি করুন। যদি বলেন যে না তোমার এগুলো আইন মানলাম না, তাহলে আমাকে আমার ভাই মৌলানা সানাউল্লাহ সাহেব বলেছিলেন যে আমরা ঠান্ডার দিন 12টার পরে জালসা চালাবো না, আমিও চালাবো না 12টার পরে জালসা। আমার 1 ঘন্টা বলা হয়ে গেছে, 1 ঘন্টা 4 মিনিট বলা হয়ে গেছে। আমি একটা হাদিস শুধু বলছি আপনাকে, আর দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়ি থেকে বের হলেন, কোনো কাজে বেরিয়েছেন। কাজে বেরিয়ে কিছুটা দূর গেছেন, ফাররা ইমরাতান, রাস্তাতে কিছুটা দূর যাওয়ার পরে তিনি একটা মহিলাকে দেখতে পেলেন, যেই মহিলাটা শালীন পোশাকে ছিল না। এটা বড় দোষ মহিলাদের, শালীন পোশাকে ছিল না। এর মানে কি, তার রূপ, তার সৌন্দর্য দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। ওর চেহারাটা খোলা, মাথার চুলগুলো কিছু কিছু অংশে খোলা। তা এমন একটা মহিলাকে রাসূলুল্লাহ যখন চোখে দেখতে পেলেন, তো খারাপ সেন্স নেবেন না, নাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। ইনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, তিনি নিজের মনের ভেতরে খানিকটা সংকোচ বোধ করলেন এবং মনের ভেতরে একটা উত্তেজনা বোধ করলেন। কেন? দেখেছে কাকে? একটা নারীকে। কেমন নারী? যার অশালীন অবস্থা ছিল, শালীনতার অবস্থায় সে ছিল না। তাহলে এটা দেখতে গেলে এটা তো আল্লাহর কুদরতে আছে। এই জন্য তো রব্বুল আলামিন এক নারীকে আরেক নারীর দিকে, নরের দিকে, আর একজন নরকে আর একজন নারীর দিকে তাকাতে নিষেধ করেছেন। তারপরে 2 নম্বর শর্ত, নারীকে তার নিজের আবরু ইজ্জতকে ঢেকে রাখতে বলা হয়েছে, যাতে করে তাকে দেখতে গেলে কোনো পুরুষের মনে এক্সাইটমেন্ট তৈরি না হয়। তাহলে একদিক দেখলে তো হবে না। ওই নারী যখন শালীন পোশাক পরে ছিল না, আর এইরকম একটা আধা উলঙ্গ নারীর পানে রাসূলুল্লাহর নজর গেল, প্রিয় নবী নিজের মনের ভেতরে কিছুটা উত্তেজনা বোধ করলেন। রাসূল তিনি তো একজন মানুষ, মানুষের তো ঊর্ধ্বে নন। এবার তিনি নিজের কাজকে তৎক্ষণাৎ বাদ দিয়ে দিলেন। যাব না ডাক বাংলা। কেন যাব না? যেহেতু মনের ভেতরে নারী কেন্দ্রিক কিছু উত্তেজনা তৈরি হয়েছে একটা নারীকে দেখে, তখন তিনি সাথে সাথে ফয়সালা করে নিলেন, যতক্ষণ পর্যন্ত আমার মনের ভেতরে যে জ্বলন্ত আগুনটা আছে সেই শিখাকে দগ্ন না করা যাবে, ততক্ষণ পর্যন্ত বাইরে যাওয়া সম্ভব নয়। তিনি ফিরে আসলেন। তো কোথায় এলেন? প্রথমে তো রাস্তাতে বাড়িটা যেটা প্রথম পড়ল, সেই বাড়িটা হচ্ছে কার? হযরতে যায়েনবের। রাসূলুল্লাহ যায়েনবের বাড়ি উঠে গেলেন। ওয়াহিয়া তামাসু, হযরতে যায়েনব তিনি ছিলেন এমন একটা নারী যিনি চামড়া পাকাতে জানতেন। ছাগলের চামড়া, ভেড়ার চামড়া, উটের চামড়াকে তিনি সংগ্রহ করতেন, করার পরে তাতে চুন দিয়ে, কষ দিয়ে আর জরুরি জিনিস দিয়ে সেগুলোকে তিনি শোধন করতে জানতেন। এবং সেই শোধন করা চামড়াকে কেটে কেটে মহিলাদের হার বানাতেন, কোমরের বিছা বানাতেন, ছোট ছোট ব্যাগ বানাতেন, থলি বানাতেন, আর বানিয়ে সেগুলোকে বিক্রি করে দিতেন। আর বিক্রি করার টাকাগুলোকে জড়ো করে না রেখে তিনি আল্লাহর পথে সবকে দান করে দিতেন। এই নারীর একটা নাম হলো উম্মুল মাসাকিন, ফকিরদের মা। তো সেই উম্মুল মাসাকিন যায়েনবের বাড়িতে রাসূলুল্লাহ ঢুকে গেলেন। আর ঢুকে যাওয়ার পরে কথা বলুন একটু, ছেলেপিলে আছে বাড়িতে? জানেন না?
হযরতে খাদিজাকে বাদ দিয়ে আর একটা জুয়াইরিয়া বলে রাসূলুল্লাহর বান্দি ছিল, একে বাদ দিয়ে বাকি 9টা বিবির ঔরসে একটাও ছেলেপিলে ছিল না। বাড়িতে আলাদা, বাড়িতে একটাই মাত্র প্রাণী, সেটাকে হযরতে যায়েনব। যায়েনবের কাছে যে রাসূল বলছেন, কি করছ? যে চামড়া পরিষ্কার করছে। রাসূলুল্লাহ মিঠা শব্দে বলছেন, চামড়াটাকে ওই হালাতে রেখে দাও, যেই হালাতে আছে সেই হালাতে রেখে দাও, চামড়াটাকে নিয়ে আর বেশি সময় গত করা চলবে না। রাসূলুল্লাহ স্বামী তিনি যখন ডাকছেন আমার কথা শোনো, তখন ওই অবস্থায় চামড়াটাকে রেখে দিয়ে হাত দুটোকে ধুয়ে পরিষ্কার করে হযরতে যায়েনব ঘরের দিকে চলে আসলেন। রাসূল করিম নিজে বলছেন না, আম্মা যায়েনব বলছেন কাজা হাজাতাহু, রাসূল করিম তার নিজের প্রয়োজনটাকে মিটিয়ে নিলেন। তার মানে কি, শারীরিক সম্পর্ক কায়েম করলেন। আর শারীরিক সম্পর্ক কায়েম করতে গেলে মানুষের মনের উত্তেজনাটা কমে যায়, প্রশমিত হয়ে যায়। যখন রাসূল করিমের এই উত্তেজনাটা প্রশমিত হলো, তখন তিনি ঘর থেকে বের হলেন। আর বের করা হওয়ার পরে তিনি তখন বলছেন, ইন্নাল মারাতা তাখরুজু বিসূরাতি শয়তান। ওরে আমার সাথীরা, সাহাবীরা, মনে রেখো, নারীদের ভেতরে এমন কিছু নারী আছে যারা বাড়ি থেকে বেরোয় তখন তারা শয়তানের আকৃতি নিয়ে বেরোয়। আর ওই শয়তানের আকৃতি নিয়ে বের হওয়া নারীদের সঙ্গে যদি তোমাদের মুখোমুখি হয়ে যায় আর তোমাদের মনের ভেতরে যদি উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, তাহলে আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা কাজকে স্থগিত রেখে দিয়ে বাড়ি চলে এসো। আর বাড়ি এসে তোমার আহলিয়ার সঙ্গে মেলামেশা করো। ফাইনাল্লাজি মাহা মিসলাল্লাজি মাহা। অতএব এই নারীকে দেখে তোমার মনের ভেতরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, এর শরীরে রব্বুল আলামিন যা যা রেখেছেন, তোমার বাড়িতে যেটা নারী আছে তার শরীরে তাই তাই রেখেছেন আল্লাহ। অতএব তুমি দেরি করো না, নিজের বাড়ির দিকে ফিরে চলে যাও। তাহলে রাসূলুল্লাহর ব্যাপারে এত সহি হাদিস যদি মওজুদ থাকে, তাহলে আপনাকে আর কি করে আমি শিখাতে পারি? ভাই আর আমার দাদারা, আপনি একটা ছোট্ট লোভে পড়ে থাকবেন না যে ছেলেকে হাতছাড়া করব না আর বৌমাকে হাতছাড়া করব না। একাধিক লাভের প্রেক্ষিতে আপনাকে বলছি, ছেলের বিয়ে হতে গেলে সংসার আলাদা করুন। আর যদি বলেন না করব না, না করব না, তা আপনি মরার পরে 3 বছর পরে আল্লাহকে বলে একবার জীবিত হয়ে এসে দেখিয়েন তো, বাড়ি একটা আছে না সেটা আছে? বাপ মরার পরে কি কোনো ছেলেরা একসঙ্গে থাকে? আমাদের দেশে থাকে না। কতটি নেবেন? তো তাহলে বাপ মরার পরে যেই ভাইয়েরাকে আলাদা হতে ব্যথা লাগে না, তো বাপ থাকা অবস্থাতে আমাদেরকে আলাদা হতে ব্যথা লাগবে কেন? যাই হোক, কথাটা বলছিলাম, ইসলামী পারিবারিক আইন এবং সমাজে প্রচলিত পারিবারিক আইন, এই দুটোর উপরে ছিল আমার কথা। এইবার কথার আমি সমাপ্তির দিকে টানছি। আমার মনে হয় আমার সভাপতি সাহেব আমাকে নিষেধ করবেন না। তাহলে এখন যদি 12:15 বাজতে যাই, এই মুহূর্তে আপনাদের সামনে যদি আমি একটা কথা বলে আওয়াজ করি, তো কথাটা কি ভুল হবে, বেয়াদবি হবে? যে যতটি লোক আমার সামনে দাঁড়িয়ে আছেন আর বসে আছেন, সব কটি লোকের কাছ থেকে কমসে কম 100 টাকা করে টাকা নেব। বেশি বললাম নাকি? তো আপনি যদি বলেন যে এই অচল বুড়াটাকে আর একবার এই এলাকাতে আনবো, তাহলে আমি কথা দিচ্ছি আপনার কথা শুনব। কিন্তু আপনাকে আমার হাতে এখন 100 টাকা করে টাকা দিতে হবে। কেউ যদি 500 দেন তো আলহামদুলিল্লাহ, আর কেউ যদি তার চাইতে বেশি দেন তো আলহামদুলিল্লাহ। শিক্ষক বা মাস্টারদের রবিবারের বেতনের পয়সাটা হালাল না হারাম? এত আনকা প্রশ্ন কেন করছিস হে ভাই? আচ্ছা, যদি দুপুরের বেলায় কোনো লেবার আধা ঘন্টা বিশ্রাম করে, তো তাহলে এই বিশ্রামের টাকাও তো নিবে। ওই যেটি আপনার 360 টাকা কথা আছে ওইটি তো নিবে। তো ওই আধা ঘন্টার বেতন নেওয়ার জন্য হালাল না হারাম? ওটা যদি হালাল হয়, তো সরকারের বিধি সম্মত রেগুলেশন এবং নিয়মের ভেতরে লেখা আছে তোমাকে সপ্তাহে 1 দিন ছাড় দেওয়া হবে। এটা সরকারের
এটা সার্কুলারে লেখা আছে। আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়েছেন তখন ওই রোল রেগুলেশন মেনে আপনি সম্মতি জ্ঞাপন করেছেন, করে চাকরিতে জয়েন করেছেন। তাতে লেখা আছে আপনি চাকরি করা আমলে কোনো অন্য ব্যবসা বাণিজ্যে জড়িত হতে পাবেন না। এটা সরকারের নিয়মে লেখা আছে। তো তাহলে শুক্রবারে হ্যাঁ খলিল সাহেব 1 লাখ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ দিবেন, আরে এমপিদের টাকার আইল কি আর নাই? হ্যাঁ দিবেন তো, উনি দিবেন। আমাদের দেশের এমপিরা তো 3 লাখের নিচে দেয় না, সব জায়গাতে 3 লাখ আর 4 লাখ, 3 লাখ 4 লাখ। খলিল সাহেব তো 1 লাখই বলেছেন, এটা তো